হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি বানাবো মহব্বতের শরবত। দেখো, এইটার জন্য আমি একটা সিরাপ নিয়েছি। আর দেখো, ছোট সাবুদানা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এটা মোটামুটি 8 ঘন্টা ভিজলেই হয়ে যাবে। আর এটা চিজ নিয়েছি আর চিয়া সিড নিয়েছি কিছুটা, ভিজিয়ে রেখেছিলাম, এটাও অল্প পরিমাণে জল দিয়ে। আর দুধ তো মাস্ট, আর সাথে কিছুটা চিনি। আমি তো কড়াই বসিয়ে দিয়েছি সাবুটা জাল দেব বলে। সাবুটা এখানে ভালো করে জাল দিয়ে আমি, দেখো, এটা দিয়ে দিচ্ছি সাবুটা। দেখেছো, সারা রাত আমি এটাকে ভিজিয়ে রেখে দিই। এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা বানাচ্ছি। দেখো, আমি এটা সাবুটা বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি এখানে সেদ্ধ করে নেব। এরপর দেখো, আমি এখানে বড় মুখের চামচে এই তোমার 4 চামচ আমি এখন দিয়ে আগে দেখে নেব মিষ্টিটা কেমন হয়েছে। এটা খুব একটা মিষ্টি হবে না, লাইটই হবে। এর মধ্যে আবার দুধ পড়বে, তার জন্য এটা পাতলা হয়ে যাবে পরে। টেকনির সাহায্যে আমি এই সাবুর দানাগুলিকে আলাদা করে নিয়েছি। এবার এটাতে আমি বেশ হাফ মতো আমি দুধ মিশিয়ে দেব। আর আমি সিরাপটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটা নাড়তে থাকবো। দেখো, কালারটা আলাদা হয়ে গেল। ভিজিয়ে রাখা চিয়া চিজটা দেখো আমি এবার মিশিয়ে দেব। এবার আমি একটু নেড়ে দেব। এটা দেওয়াতে এটার টেস্ট আরও বেড়ে যাবে। আর আমুল চিজটা আমি একটু ঘষে দিয়ে দেব। আমি কিছুটা ঘষে দিয়ে দিই। এবার একটা গ্লাসে আমি ঢেলে নিয়েছি, আর সাথে যে সাবুর দানাগুলি ছিল একটু আমি দিয়ে দেব। অল্পই পরিমাণে 1 চামচ করে দেব, বেশি না। চিজটা এটাও একটু দিয়ে দেবো। তো আসল জিনিসে চলে এসেছি। এইবার ছোট ছোট টুকরো করে এগুলি আমি, দেখো, এইভাবে সাজিয়ে দেব। কার কার ভালো লাগে এরকমভাবে খেতে অবশ্যই তোমরা জানাও। এবার আমি এটা ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দেব। এরই নাম হলো মহব্বত শরবত। খেয়ে তোমরা সকলেই জানাবে কেমন হয়েছে। বন্ধুরা, আজ যারা যারা নীল পুজোর উপোস করেছো, এটা তাদের জন্য। যারা যারা সাবু খেতে পারো না বা ফল খেয়ে সহ্য হয় না, তাদের জন্য দেখো এই শরবতটা। এটা কিন্তু যেমন টেস্টি তেমন পেটও ভরে যায়। আর এটা হলো মহব্বতের শরবত। এটার কি করে বানিয়েছি এটা জানতে আমার মনিকা রান্নাঘরে তোমরা ক্লিক করো, অবশ্যই পেয়ে যাবে রেসিপিটা। ঠিক আছে, টাটা। সকলে অনেক ভালো থেকো।